সুশংখর সরকার আওয়ামী লীগের আমলে শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, বাগেরহাট বাড়ি খুলনা। ওনার মেয়ের জামাই, উনি আওয়ামী লীগের প্রেতাত্মা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হিসাবে এখনো হাইকোর্টের চেয়ারে বহাল আছে। আমরা আজকে যে প্রোগ্রামটি করলাম, এটি বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত। বাংলাদেশের প্রায় 300 আসনই তারা পর্যবেক্ষণ করে তারা কিছু সংখ্যক আসনকে পুনর্বিন্যাস করেছে। একটি আসন নতুন করেছে গাজীপুর 6, একটি আসন বিলুপ্তি করেছে বাগেরহাট, যেটাতে ভোটের সংখ্যা মাত্র 1,26,000 ভোট। আমাদের গাজীপুর এই 2-এ প্রায় 8 লক্ষ ভোট ছিল। এই গাজীপুর 6 নতুন আসনটিতে 6 লক্ষ ভোট। গাজীপুর 2-এ আরও 2-3টি থানা কেটে নিয়ে সেখানেও প্রায় 6 লক্ষ ভোটের কাছাকাছি। হাইকোর্টের একটি বেঞ্চে সুশংখর সরকার আওয়ামী লীগের আমলে শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, বাগেরহাট বাড়ি খুলনা। ওনার মেয়ের জামাই, উনি আওয়ামী লীগের প্রেতাত্মা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হিসাবে এখনো হাইকোর্টের চেয়ারে বহাল আছে। আমি 10 তারিখে সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত তার রায় শুনেছি। উনি একটি নাটকীয় রায় দিয়েছেন। নাটকীয় রায় উনি উত্থাপন করেছেন, পাঠ করেছেন। সর্বশেষ উনি বলেছেন, ইলেকশন কমিশনারের প্রজ্ঞাপন গেজেট ইললিগ্যাল, অবৈধ বলেন, ইললিগ্যাল। এটা ওনার বলার এখতিয়ার নাই। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অনেক ডিএলআর আছে, যেটা আমার এই মোবাইলের মধ্যে এখনো ফ্রেমবন্দি আছে। সেই ডিএলআরগুলোতে বলা আছে, নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের জন্য, ভোট কমানো বাড়ানোর জন্য, আসন বৃদ্ধি আসন কর্তনের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন, সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে ওই নির্বাচনের জন্য। অতীতে কখনই অনেকেই আবেদন করেছে, রিট করেছে, কিন্তু রিটের রেজাল্ট 0 ছিল। ইলেকশন কমিশনারের বিপক্ষে কখনই কোনো রিট দেয় নাই। এবারও আমরা আশা ছিলাম যে তারা কোনো রিট দিবে না, কিন্তু নাটকীয়ভাবে, বললাম না যে নাটকীয়ভাবে, কারণ আমি কোনো উপস্থিত ছিলাম, নাটকীয়ভাবে হঠাৎ করে উনি বলে দিলেন ইলেকশন কমিশনের গেজেট ইললিগ্যাল। আমরা আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, গাজীপুর 6 এলাকার নির্বাচনী এলাকার জনগণ ব্যাপক আকারে রাজপথে নামতে চেয়েছিল, আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা ওটাকে ছোট করে অল্প সময়ের জন্য আমরা রাজপথে নেমেছি। 7 দিনের আলটিমেটাম দিয়েছি। 7 দিনের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়টিকে বাতিল করে ইলেকশন কমিশনারের রায়, আমাদের রায় না, ইলেকশন কমিশনারের রায় পুনর্বহাল করবে। এটা আমাদের 6 এলাকার জনগণের প্রত্যাশা।